নূর আর কিছু বলল না, বুঝলো উৎসবের মন মেজাজ ঠিক নেই। তাই আর কথা না বাড়িয়ে চলে গেল উৎসবের রুম থেকে। নূর বের হতেই উৎসব শব্দ করে দরজা বন্ধ করে দিল। দরজার বাইরে নূর কেঁপে উঠল, বুঝলো ওর ভাই ভীষণ রেগে আছে এই মুহূর্তে। বিছানার এক কোণে দুই হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনি। ওর নিজের ওপর ভীষণ রাগ লাগছে। কেন নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে রাখতে পারল না? সেই কারণে ও তো উৎসবের সামনে কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে চায়নি। তাহলে আজ আজ কিভাবে সবটা প্রকাশ করে ফেলল? উৎসব যে কখনো ওর হওয়ার নয়, কথাটা একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। অনির উৎসবের জন্য ভীষণ রকমের কষ্ট হচ্ছে। ছেলেটাকে ও সত্যিই ভীষণ ভালোবাসে, কিন্তু কিন্তু ওর হাতে কিছু নেই। উৎসবকে মুখ ফুটে ভালোবাসি বলতে পারবে না। উৎসবকে ঘিরে ওর মনের ভেতর যত রকম অনুভূতি আছে সে সকলও উৎসবের কখনো জানাতে পারবে না। এসব ভেবে ডুকরে কাঁদছে অনি। দরজায় কড়াঘাতের শব্দে চোখ মুখ মুছে নিজেকে ঠিক করে নিল অনি। ওয়াশরুমে গিয়ে চোখে পানি ছিটা দিয়ে এসে দরজা খুলে দিল। দরজার ওপাশে অনব আর মিসেস অদিতি দাঁড়ানো। অনি দরজা ছেড়ে বিছানায় গিয়ে বসল। অনব আর মিসেস অদিতি অনির দুই পাশে বসল। মিসেস অদিতি অনিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার মেয়েটা। অনি কিছু বলল না, ঠোঁটের কোণে শুধু মেকি হাসি ঝুলিয়ে রেখেছে। অনুপ বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে কিছু বলার ছিল বোন। অনির বুকটা ধক করে উঠল। ও জানে এই মুহূর্তে ওর ভাই আর মা ওকে কি বলতে এসেছে। অনি কিছু না বলে চুপ করে রইল। অনব বলল, তুই যখন অনেক ছোট তখন আমাদের বাবা মারা গেছে অর্নি। বাবা মামাকে কথা দিয়েছিল তুই বড় হলে নিহালের সাথে তোর বিয়ে দিবি। এখন তো তুই বড় হয়েছিস, নিহালও এস্টাবলিশ। বাবার কথাটা তো রাখতে হবে অর্নি, তাই না? আর এখন মামা মামিও চাচ্ছে নিহালের সাথে তোর এঙ্গেজমেন্টটা করে রাখতে। বছর খানেক বাদে বিয়ের অনুষ্ঠান করা হবে। অনির দম বন্ধ হয়ে আসছে কথাগুলো শুনে। অনব বলল, তুই কি চাস এখন? অনি জল ভর্তি চোখে ভাইয়ের দিকে তাকালো। তা দেখে অনব বলল, তুই যদি এখনই এসব নিয়ে না ভেবে থাকিস তাহলে এঙ্গেজমেন্ট আরও পরে হবে। আমি কথা বলবো মামা মামির সাথে। অনি ওর ভাইকে কি করে বলবে এই বিয়ে করতে চায় না ও? ও যে উৎসবকে ভালোবাসে আর তাকেই চেয়েছিল, কিন্তু কোনো কারণে অনি কথাগুলো বলতে পারছে না। বাবা মারা যাওয়ার পর ওর আম্মু অনেক কষ্টে মানুষ করেছে দুই ভাই বোনকে। ওদের আজ এই অবস্থানে থাকার পেছনে ওর মামার অনেক অবদান আছে। বাবা মারা যাওয়ার পর অনির মামাই ওদের হাল ধরেছিলেন। অনব তো চাকরিতে জয়েন করেছে, বছর 4-5 হবে। ওরা এখন সচ্ছল পরিবার ঠিকই, কিন্তু এই সচ্ছলতার পেছনে ওর মামা আছে। তার উপর ওর বাবা কথা দিয়েছিলেন ওর মামাকে। মিসেস অদিতি আর অনব রাজি এই বিয়েতে, তাই অনি চেয়েও কিচ্ছু বলতে পারছে না। অনিকে চুপ থাকতে দেখে মিসেস অদিতি বলল, কথা বলছিস না যে? অনির নিজেকে সামলে নিল, কাপা কাপা স্বরে বলল। তোমাদের যা ভালো মনে হয় করো। অনির জবাবে অনব আর মিসেস অদিতি খুশি হয়ে গেলেন। অনির কপালে মিসেস অদিতি চুমু খেয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। অনব ও বোনকে ঘুমোতে বলে চলে গেল। ভার্সিটি থেকে ট্যুরে যাওয়ার আগের দিন রাতে অনি মিসেস অদিতিকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিলেন নিহাল আর অনির বিয়ের ব্যাপারে। অনব আর মিসেস অদিতি নিজেদের মধ্যে এটাও বলাবলি করেছিলেন যে মাসখানেক বাদেই এঙ্গেজমেন্ট করে ফেলবে। অনিকে কিছু না জানিয়েই সবটা ঠিক করে ফেলেছিল ওনারা। অনি এই দুটো মানুষকে ভীষণ ভালোবাসে, তাই ওদের কথা ভেবেই মেনে নিতে চেয়েছে সবটা। শুধুমাত্র এই কারণটার জন্যই অনি সেদিন উৎসবকে মুখের ওপর না করে দিয়েছিল। সত্যি বলতে তো উৎসবের প্রতি অনিরও একটা আলাদা টান, আলাদা জায়গা তৈরি হয়েছিল। তাই এতদিন জুড়ো ব্যবহার করেছে উৎসবের সাথে। ওর অনুভূতিটা কখনো জানতে দিতে চায়নি উৎসবকে। অনি জানতো ওর নিহালের সাথে বিয়ের কথা ঠিক হয়ে আছে। উৎসব ওর জন্য নিষিদ্ধ, কিন্তু মানুষের বরাবরই নিষিদ্ধ জিনিসের প্রতি দুর্বলতা বেশি থাকে। অনির ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়েছে। তবুও অনি ওর অনুভূতিটা নিজের মাঝেই চেপে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি পারল না সেটা। উৎসবের পাশে ঈশাকে সহ্য হয় না ওর। সেই নিজের অনুভূতিগুলো প্রকাশ করে ফেলল উৎসবের সামনে। উৎসব ওর হওয়ার নয় এই কথাটা মনে হতেই ছুটে বেরিয়ে এসেছে নূরদের বাসা থেকে। রাত্রির 2:30 বাজে। অনি নির্ঘুম রাত কাটাচ্ছে। চোখ বন্ধ করে উৎসবের হাসিমাখা মুখখানা ভেসে ওঠে চোখে।
নিহালের সাথে অনির এঙ্গেজমেন্টের কথা শোনার পর কি উৎসবের মুখে আর হাসিটা থাকবে? উৎসব কি ভালোবাসবে আর অনিকে? ভুলে যাবে চিরদিনের মতো। এই সবই 7-5 ভাবছে অনি বসে বসে। কান্না পাচ্ছে, ওর ভীষণ রকমের কান্না পাচ্ছে। নিজেকে এই মুহূর্তে সব থেকে অসহায় মনে হচ্ছে অনি। একদিকে মা ভাই মৃত বাবার প্রতিশ্রুতি, আর অন্যদিকে নিজের ভালোবাসা। ভাবতে পারছে না আর অনি। 2 হাতে নিজের চুল খামছে ধরে কেঁদে উঠল আবারও। 2 দিন পর আজ ভার্সিটি এসেছে অনি। এই 2 দিন অনি নিজের ফোন অন করেনি আর। নূর আর রোশান মিসেস অদিতির ফোনে কল করে কথা বলেছে অনির সাথে। আজ সকালেই ফোন অন করেছে অনি। ভার্সিটিতে এসে নূরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে ও কোথায় আছে। কিছুক্ষণ বাদে নূর রিপ্লাই করতেই অনি চলে গেল ক্যান্টিনে। নূর আর রোশান এই মুহূর্তে ক্যান্টিনেই আছে। অনিকে দেখে আঁতকে উঠল নূর। বিচলিত কণ্ঠে বলল, অন্নি, এটা কি হাল বানিয়েছিস নিজের? এরকম দেখা যাচ্ছে কেন তোকে? তুই ঠিক আছিস? অনি মলিন হেসে বলল। আমি একদম ফিট আছি। রোশান অনির কপালে হাত দিয়ে বলল, গা তো গরম না, কি হয়েছে তোর? মুখ এরকম শুকনো শুকনো লাগছে কেন? চোখ দুটো এরকম ফুলে আছে কেন? কান্না করেছিস রাতে? রোশানের কথায় অনি চমকালো খানিকটা, তবে সেটা ওদের বুঝতে দিল না। মেকি হেসে বলল, কান্না কেন করব? রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, তাই এই অবস্থা। নূর আর রোশান অনির কথা বিশ্বাস করতে পারল না। নূর অনির হাত ধরে বলল, অনি, সত্যি করে বল, সেদিন ভাইয়ের সাথে তোর ঝগড়া হয়েছিল? তোর ভাইয়ার সাথে ঝগড়া করার মতো কোনো সম্পর্ক আছে আমাদের? নূরের এবার রাগ হলো বেশ। মৃদু চিৎকার করে বলল, তুই কিছু বলছিস না, ভাইও কিছু বলছে না, বুঝবো কি করে আমি? কিছুই হয়নি নূর। আচ্ছা, তোদের দুজনকে সামনাসামনি জিজ্ঞেস করবো আমি। ওয়েট, ভাইয়াকে আসতে বলছি। নূর দেখ, উৎসব ভাইকে ডাকবি না এখানে। নূর অনির কথার তোয়াক্কা না করে উৎসবকে ফোন করে ডাকলো এখানে। অনি বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিল, কিন্তু নূর আটকে দিয়েছে ওকে। উৎসব না আসা অবধি কিছুতেই যেতে দেবে না ওকে। অনির ভালো লাগছে না, একটু হলেই কেঁদে দেবে। উৎসবের মুখোমুখি কিভাবে হবে ও? উৎসবের সামনে যে দাঁড়াতে পারবে না অনি। মিনিট 15-র মাঝেই উৎসব এসে উপস্থিত হলো সেখানে। অনি মাথা নিচু করে নিল। নূর ওর ভাইকে জিজ্ঞেস করল, এবার একটু ক্লিয়ারলি বলবে ভাইয়া, তোমাদের মাঝে কি হয়েছে? উৎসব নূরের কথা জবাব দিল না, এক দৃষ্টিতে অনিকে দেখছে। 2 দিন বাদেই অনির মুখটা দেখলো। ওর থেকে চোখ সরাতে পারছে না উৎসব, যেন অনেক দিনের দেখা না পাওয়ার তৃষ্ণা মেটাচ্ছে আজ। নূর আবারও একই প্রশ্ন করল। উৎসব 2 কদম এগিয়ে অনির সামনে গিয়ে দাঁড়ালো। অনি একবারে উৎসবের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। উৎসব অনির হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, কি হয়েছে তোমার? সেদিন হুট করে ওভাবে বাসা থেকে চলে গেলে কেন? ফোন অফ করে রেখেছিলে, ভার্সিটি আসোনি, কারণ কারণে সেদিন তো তুমি নিজে বললে আমার পাশে অন্য কাউকে সহ্য হয় না তোমার। আমি যেন শুধু তোমাকে ভালোবাসি। সব তো ঠিক হয়ে গিয়েছিল অর্ণি, তাহলে হঠাৎ করে কি হলো যে তুমি এমন করছো? অনি উৎসবের থেকে নিজের হাত সারিয়ে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সেদিন যা বলেছি ভুল বলেছি উৎসব ভাই, আপনি ভুলে যান আমায়। ঈশা ঈশা আপনাকে খুব ভালোবাসে। আপনি ওকে ওকে ভালোবাসুন। অর্ণির এমন কথায় উৎসব হুট করেই রেগে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ক্যান্টিনে অর্ণির 2 বাহু শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলল, এখন তুমি ঠিক করে দেবে আমি কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না। একদিন বলবে তোমাকে ভালোবাসতে, অন্য মেয়ে যাতে আমাকে স্পর্শ করতে না পারে। আজ আবার বলছো তোমায় ভুলে গিয়ে ঈশাকে ভালোবাসতে। আমাকে কি মনে হয় তোমার? হ্যাঁ, তোমার চাবি দিয়ে ঘোরানো পুতুল? যা বলবে তাই শুনবো, যেভাবে নাচাবে আমি সেভাবেই নাচবো। এই, আমার ভালোবাসা কি তোমার কাছে খেলা মনে হচ্ছে? যে আজ কাছে টেনে নিলাম আর কালি ছুঁড়ে ফেলে দিলাম? এত সস্তা মনে হয় তোমাকে আমার এই অনুভূতিগুলো? অনি বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছে। কাঁপা কাঁপা স্বরে বলল, উৎসব ভাই ছাড়ুন, আমার লাগছে। উৎসব ছাড়ার বদলে আরো শক্ত করে ধরল অনির বাহু। অনি ব্যথায় মৃদু চিৎকার করে উঠল। গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর আর রুশান অনিকে ছেড়ে দিতে বলছে। উৎসব আশেপাশে চোখ বুলিয়ে অনির বাহু ছেড়ে দিল। অনি 2 গালে হাত রেখে নরম স্বরে বলল, কি হয়েছে বলো না কেন? কেন এমন করছো? না বলে বুঝবো কি করে? অনি খানিকটা দূরে সরে গিয়ে বলল, কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। আপনি আমার থেকে দূরে থাকুন উৎসব ভাই, এতে আমাদের দুজনেরই ভালো হবে। কথাটা বলেই অনি দৌড়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে।
উৎসব রাগে একটা টেবিল উল্টে ফেলে চেয়ারে লাথি মারল। অনেক গেট অবধি এসে থেমে পেছন ফিরে উৎসবের দিকে তাকায় একবার, তারপর আবার চোখের পানি মুছে নিয়ে দৌড়ে বেরিয়ে আসে ভার্সিটি থেকে। একটা রিক্সা দিকে তাতে উঠে পড়ে। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না অনি, হু হু করে কেঁদে উঠল। দুপুরের খাবার খেয়ে শুয়ে আছে অনি, ঘুম আসছে না, তাই শুধু এপাশ ওপাশ করছে। ভার্সিটি থেকে ফেরার পর নূর আর রুশান অনেকবার ফোন করেছে ওকে, কিন্তু ও রিসিভ করেনি। কোনো কিছুই ভালো লাগছে না ওর। দরজায় কড়াঘাতের শব্দে অনি উঠে গিয়ে দরজা খুলে দিল। টায়রা এক প্রকার হামড়ে পড়ল অনির ওপর। অনিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানিস আমি অনেক অনেক খুশি। অনি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কেন? তুই আমার ভাবি হবি অনেক, নিহাল বাইরে বউ। উফ, আমার তো ভেবে খুশিতে আগে উঠতে ইচ্ছে করছে রে। দৃষ্টি থমকে গেল অনির। টায়রা আবারও বলল, কাল তো তোদের এঙ্গেজমেন্ট জানিস, নিহাল ভাই নিজে তোর জন্য রিং চুজ করেছে। চমকালো অনি। এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল? সময় যত এগিয়ে আসছে অনির তত দম বন্ধ হয়ে আসছে, তবুও নিজেকে সামনে নিয়ে মুখে হাসি ফোটালো। টায়রা অনির গালে হাত রেখে বলল, আচ্ছা তুই খুশি তো? অনি মেকি হাসল, ভাবলো ওর খুশি হওয়া বা না হওয়াতে কি আসে যায়। যেখানে বাকি সবাই খুশি সেখানে ও নিজের প্রকার একবার খুশিটা কিভাবে ভাবতে পারে। অনিকে নিশ্চুপ থাকতে দেখে টায়রা আবারও একই প্রশ্ন করল। অনি হেসে বলল, তোমাদের খুশিতেই আমার খুশি। টায়রা জড়িয়ে ধরল অনিকে। অনিও মলিন হেসে টায়রার পিঠে আলতো করে হাত রাখল। নূরকে একের পর এক ফোন করেই যাচ্ছে অনি, কিন্তু নূর ফোন তুলছে না। অনি খুব ভালো করেই জানে নূর ওর উপর প্রচণ্ড রেগে আছে, তাই ইচ্ছে করেই ফোন তুলছে না। অনি টেক্সট করল নূরকে। ইটস আর্জেন্ট নূর, ফোন রিসিভ কর। এবার না চাওয়া সত্ত্বেও নূর ফোন রিসিভ করলো। অনি কপট রাগ দেখিয়ে বলল, ফোনের কাছে থেকেও ফোন তুলছিস না কেন? ইচ্ছে হয়নি তাই। আচ্ছা ছাড় সেসব কথা, যার জন্য ফোন করেছিলাম। অন্যি ভাইয়া তোকে প্রচণ্ড ভালোবাসে, কাল ভার্সিটি থেকে ফেরার পর আর রুম থেকে বের হয়নি। এসব কথা শুনে অনেক খারাপ লাগলেও সেটাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করলো। উৎসবকে নিয়ে ভাবতে চায় না ও আর, যে ভাগ্যে নেই তাকে নিয়ে ভেবেই বা কী হবে। এই ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো অনি, তারপর বলল, সন্ধ্যায় আমাদের বাসায় আসিস, রোশনকে জানিয়ে দিয়েছি আমিও আসবো বলেছে। নূর কপাল কুচকায় অনির কথায়। হঠাৎ বাড়িতে ডাকছে কেন ভেবে পেল না। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করল, হঠাৎ বাসায় কেন? সেটা আসলেই দেখতে পারবি। এখন রাখছি রে, সন্ধ্যা দেখা হচ্ছে তাহলে। নূরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এই লাইন কেটে দিল অনি। ও নূরের সাথে বেশিক্ষণ কথা বলতে পারতো না, আরেকটু হলেই হাউমাউ করে কেটে দিত। পরে নূর হাজারটা প্রশ্ন করত, তার থেকে ফোন রেখে দিল এটাই ভালো। নূর আর রুশান মাত্রই অনিদের বাসায় এলো। ওদের দুজনকে দেখে মিসেস অদিতি আর অর্ণব ভীষণ খুশি হয়েছে। এখানে নিহালের পুরো পরিবার উপস্থিত আছে। মিসেস অদিতি নূরকে বললেন, অর্ণি ওর ঘরেই আছে, তোমরা যাও। নূর আর রুশান সম্মতি জানিয়ে অনির ঘরে চলে গেল। সেখানে গিয়ে আরেক দফা অবাক হলো অনিকে লং চুড়িদার পরা দেখে। অনি সচরাচর এসব চুড়িদার পরে না। নূর এগিয়ে গিয়ে প্রশ্ন করল, আজ কি বাসায় কোনো আকজেশন আছে? অনি ছোট্ট করে বলল। নূর আবারও জিজ্ঞেস করল, কিসের? এসেছিস যেহেতু তাহলে অবশ্যই জানতে পারবি, ধৈর্য ধর একটু। রুশান অনির পাশে গিয়ে বসে বলল, দোস্ত তোর কি হয়েছে রে? কয়েকদিন যাবত এমন বিহেভিয়ার করছিস কেন? অনি হাসল। রুশানের কথায় নূর বলল, তোকে একটা প্রশ্ন করা হয়েছে অন্নি, আর তুই হাঁটছিস। অনি কিছু বলে ওঠার আগেই টায়রা এলো সেখানে। অনির সামনে গিয়ে ওকে দাঁড় করালো। অনির হাত ধরে রুশান আর নূরকে উদ্দেশ্য করে বলল, তোমরা এসো। কথাটা বলেই টায়রা অনিকে নিয়ে বেরিয়ে গেল। রুশান আর নূর একে অপরের মুখ চাওয়াচাই করল, তারপর ওরা দুজনেও বেরিয়ে পেল। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল নিহালের পাশে অনিকে বসানো হয়েছে। নূর রুশান দুজনেই বেশ অবাক হলো। অনি মাথা নিচু করে বসে আছে। নূর আর রুশানের অবাকের মাত্রা আরও বাড়িয়ে দিতেই নিহাল বক্স থেকে রিং বের করে অনির অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অনির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা নূর বা রুশান কারো চোখে এড়ালো না। অর্ণব অনিকে রিং এগিয়ে দিল। অনির হাত কাঁপছে। টায়রা অনির হাত ধরে রিং পরিয়ে দিল নিহালের আঙ্গুলে। নূর যেন ওর চোখকে বিশ্বাস করতে পারছে না। নূর টায়রাকে বলে অনিকে নিয়ে ওর ঘরে চলে গেল। মৃদু চিৎকার করে জিজ্ঞেস করলো,
এসব কি অন্নি? অনি চুপ করে রইল। নূর আবারও বলল, এর জন্যই তুই আমাদের এখানে ডেকেছিস? হুম। নূর অনির দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি করে করতে পারলি তুই এটা? তুই জানিস না ভাইয়া তোকে কতটা ভালোবাসে? আর তুই নিজেও তো ভালোবাসিস ভাইয়াকে। তাহলে নিহালের সাথে এঙ্গেজমেন্ট কেন করলি অন্নি? অনি কাঁপা কাঁপা কণ্ঠে বলল। তোর ভাইকে বল আমায় ভুলে যেতে, আমি ভালোবাসি না ওনাকে। নূর রেগে গিয়ে সপাটে চর বসালো অনির গাড়ে। অনি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। নূর চর মারাতেও অনির কোনো হেলদোল নেই। নূর বলল, কেন বারবার মিথ্যে বলছিস? আমি সেদিন ঘরের বাইরে থেকে সবটা শুনেছি অন্নি। তোদের মাঝে সবটা ঠিক হয়ে গিয়েছিল সেদিন, তাহলে এই জন্যেই তুই এভাবে ছুটেছিস? হ্যাঁ, এবার তো তোদের কাছে সবটা পরিষ্কার। নূর, তুই উৎস ভাইকে বোঝা গিয়ে ভুলে যেতে বল আমায়, এতে ওনার জন্যই ভালো। আর তোর? নূরের প্রশ্নে চোখেতে তাকালো ওর দিকে। মেকি হেসে বলল, আমারও ভালোই হবে, যেখানে ভাইয়া আম্মু খুশি সেখানে আমিও। রুশান অনিকে নিচের দিকে করালো, বলল, তুই তো উৎসব ভাইকে ভালোবাসিস, তাহলে কি করতাম আমি? উৎস ভাইয়ের দুদিনের ভালোবাসার জন্য আমি আমার আম্মু আর ভাইকে কষ্ট দিতাম? পারতাম না আমি এটা, তাই ওনারা যা চেয়েছে তাই করেছি আমি। অনি আর নিহালের এঙ্গেজমেন্টের কথা শুনে ওর ভাই পাগল হয়ে যাবে। যাচ্ছে তাই কাণ্ডা করবে, কষ্ট পাবে ভীষণ। নূরের ভাইয়ের কষ্টটা এখন থেকে উপলব্ধি করতে পারছে। ভাইয়ের কথা ভেবে কেঁদে দিল নূর। অনি নূরকে কান্না থামাতে বলল। নূর হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলল, তুই যে কষ্ট পাচ্ছিস সে বেলায় আমার ভাইটা যে কষ্ট পাচ্ছে। তোর এঙ্গেজমেন্টের কথা শুনলে ওদিকে আমার ভাই পাগল হয়ে যাবে অন্নি। হবে না পাগল, ঈশা উৎসব ভাইকে ভালোবাসে। উৎসব ভাইয়ের সাথে ঈশার বিয়ে দে, দেখবি উৎসব ভাইও ভালো থাকবে। রুশান বলল। তুই বাসায় একবারও বলেছিস তুই উৎসব ভাইকে ভালোবাসিস? অনি চুপ করে রইল। এতেই নূর আর রুশান বুঝে গেল অনি ভাষায় কিছুই বলেনি। নূর বলল, এঙ্গেজমেন্ট তো হয়েছে, বিয়ে তো আর হয়নি। আমি এখনই গিয়ে অর্ণব ভাইয়াকে জানাচ্ছি। কথাটা বলে নূর দরজার দিকে পা বাড়ালেই অনি হাত চেপে ধরে ওর। অনি বলল, কিচ্ছু জানাবি না তুই ভাইয়াকে। ভাইয়া আর আম্মুর খুশিতেই আমি খুশি। এই দুটো মানুষের খুশি আমি নষ্ট হতে দিব না। রুশান বলল, আর তোর খুশি? আমিও খুশি আছি, নিহাল ভাইয়ের সাথে আমি ভালো থাকবো। নূরের রাগ তরতর করে বাড়ছে। অনির বাহু শক্ত করে চেপে ধরে বলল, তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড না হতি তাহলে এতক্ষণে তোকে আমি জাস্ট খুন করে ফেলতাম আমার ভাইকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। আজকের পর থেকে চিনি না তোকে আমি। অন্নি নামের কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না আমার। আজ থেকে আমি এটাই মনে করব। কথাগুলো বলেই অনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নূর। তারপর হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। রুশান কি করবে বুঝতে পারল না। অনিকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুই থাক, ওদিকে নূর রেগে আছে প্রচুর, ওর মাথা ঠিক নেই। আর হ্যাঁ, বিয়ে হয়নি এখনও, বহুত সময় আছে অর্নি। তুই মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখ। আমি আসছি দোস্ত। কথাটা বলে রুশান ও দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। রাত 10টা বাজে। সকলে ডিনার করছে, কিন্তু অনি নেই এখানে। ও খাবে না জানিয়েছে। তবুও সবাই বেশ কবার ডেকেছিল, ওর ভালো লাগছে না বলে বের হয়নি রুম থেকে। জানিয়েছে ইচ্ছে হলে পরে খেয়ে নেবে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে অনি। চোখ দুটো বন্ধ করে আছে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সন্ধ্যায় নূরের বলা কথাগুলো ভাবছেও। বেশ কয়েকবার নূরকে ফোন করেছে, কিন্তু নূর ওর নাম্বার ব্লক করে রেখেছে। এফবিতে মেসেজ করেছে, সেটাও সিন করে রেখে দিয়েছে। বুঝলো বেশ ভালোভাবেই রেগেছে ওর ওপর। এ তো সহজে এই রাগ ভাঙবে না। এমন সময় দরজায় কড়া নেড়ে নিহাল বলল, অর্নি আসবো? অনি দ্রুত উঠে বসল। গায়ে ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে চোখ মুছে নিল। নিজেকে স্বাভাবিক করে বলল, আসো। অনির অনুমতি পেয়ে নিহাল ভেতরে এসে বিছানায় বসল। নিহাল বেশ কিছুক্ষণ অনির দিকে দৃষ্টি স্থির করে রাখল। তারপর বলল, সবাই এত করে বলার পরেও খেতে এলি না কেন? ভালো লাগছে না। খাবার নিয়ে আসি আমি। খেতে ইচ্ছে করছে না নিহাল ভাই, ইচ্ছে হলে পরে খেয়ে নিব। মেয়েটা এখনো আগের মতোই ভাই ডাকছে। সময়ের সাথে সাথে হয়তো ভাই ডাকটা মুছে যাবে। এতদিনকার অভ্যাস বদলাতে তো সময় লাগবেই। আর নিহালের উচিত সবটা মানিয়ে নেওয়ার জন্য অনিকে সময় দেওয়া।
কথাগুলো আপন মনে ভেবেই তপ্ত শ্বাস ফেলল নিহাল। বেশ কিছুক্ষণ দুজনেই নীরব থাকলো। নীরবতা ভেঙে নিহাল বলল, তুই কি কোনো কারণে আপসেট নাকি অর্নি? না তো, কেন? নিহাল সন্দিহান দৃষ্টিতে তাকালো অর্ণের দিকে, তারপর বলল, ঠিক লাগছে না তোকে? ভালো লাগছে না, ঘুমলেই ঠিক হয়ে যাবে। দুজনের মাঝে আবারও নীরবতা বিরাজমান। আগের ন্যায় এবারেও নিহাল নীরবতা ভেঙে বলল। কাল ক্লাস আছে না তোর? অর্ণি মাথা নাড়ালো। নিহাল বলল, তোর যদি আপত্তি না থাকে আমি পৌঁছে দেব। শান্ত দৃষ্টিতে অনি তাকালো নিহালের দিকে। নিহাল ওর জবাবের আশায় চেয়ে আছে। অনি লম্বা একটা শ্বাস ফেলে বলল, এর আগেও তো আমায় কলেজ ইউনিভার্সিটি দিয়ে এসেছো, তখন তো অনুমতি নাওনি, তাহলে আজ কেন অনুমতি নিচ্ছ নিহাল ভাই? তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপারটা এক নয় অন্নি। থমকালো অনি। নিহালের সাথে যে এখন ওর অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে, মেকি হাসতো অনি। তারপর বলল, আপত্তি নেই আমার। আচ্ছা, তাহলে আমি সকালে আসব, এখন ঘুমিয়ে পড়। অনি মাথা নেড়ে সম্মতি জানাতেই নিহাল ঘর থেকে বেরিয়ে গেল। অনেক কয়েক সেকেন্ড নিহালের যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। ভার্সিটির সামনে বাইক থামতেই ও নেমে পড়ল। নিহাল বাইক ঘুরিয়ে বলল, ক্লাস শেষ হবে কয়টায়? তোমার আসতে হবে না, আমি চলে যেতে পারবো। আচ্ছা, তো সাবধানে থাকিস। কথাটা বলে নিহাল চলে গেল নিজ গন্তব্যে। অনি পুরো মাঠে চোখ বোলালো, কোথাও নূর বা রুশানকে দেখতে পেল না। ক্যান্টিনে যেতেই দেখলো নূর আর রুশান বসে আছে। অনি গিয়ে চেয়ার টেনে বসতেই নূর উঠে দাঁড়ালো। তখন থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই অনি নূরকে আটকে দেয়, বলে, কেন এমন করছিস আমার সাথে? আমাদের এত বছরের বন্ধুত্ব এভাবে শেষ করে দিতে পারিস না তুই। নূর অনির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, পারি। তোর জন্য আজ আমার ভাই কষ্ট পাচ্ছে অন্নি। আমার ভাইয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না, আর তুই আমার ভাইকে যে পরিমাণ কষ্ট দিচ্ছিস সেটা কখনো ভুলবো না আমি। ক্ষমা করবো না তোকে কোনোদিনও। আমার দিকটা বোঝার চেষ্টা করবি না তুই একবারও? কি বুঝবো তোর দিক? তুই যদি বাসায় জানাতে দেন, যদি কেউ মেনে না নিত তাহলে একটা কথা ছিল, কিন্তু তুই সেরকমটা করিস নাই, বাসায় জানাসনি। নিজের মসজিদে আমার ভাইকে এভাবে কষ্ট দিচ্ছিস তুই। আমার জায়গায় দাঁড়িয়ে অন্যের বাচ্চা না আমিও শান্তকে ভালোবাসি। আমি শান্তর সাথে রিলেশনে যাওয়ার আগে আমার পরিবারকে ম্যানেজ করেছি, তারপর পারিবারিকভাবেই আন্টি বদল হয়েছে আমাদের। তুই পারতি না বাসায় একবারের জন্য জানাতে? হ্যাঁ, আমার আর তোর সিচুয়েশনটা আলাদা, আমি মানছি। অন্য ভাই আর আন্টি হয়তো প্রথমে রাজি হতো না, একটু কষ্ট হতো ওনাদের মানাতে। তুই অন্তত একবার বলে তো দেখতে পারতি না? না মানলে ভাইয়ার উপর ছেড়ে দিতি সবটা, ভাইয়া সবটা ঠিক করে নিত, ঠিক মানিয়ে নিত অন্য ভাইয়া আর আন্টিকে। নূর তুই একদম কথা বলবি না তুই। কথাটা বলি রেগে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল নূর। অনি একটা চেয়ারে বসে নিঃশব্দে চোখে জাল ফেলছে। কাঁধের স্পর্শ পেয়ে পাশে তাকিয়ে রুশানকে দেখলো। রুশানকে জাপটে ধরে কাঁদতে শুরু করে দিল। রুশান অনির মাথায় হাত বোলালো খানিক সময়, তারপর অনির সামনে বসে ওর হাত দুটো ধরে বলল, কাঁদিস না, এখন কেঁদে কি হবে বল? তুইও বন্ধুত্ব শেষ করে দিবি তাই না? দাঁড়িয়ে আছিস কেন? তোরও যা যা বলার বল, বলে চলে যা ছেড়ে আমায়। রুশান অনির চোখের পানি মুছে দিয়ে বলল, ধুর, আমি কেন বন্ধুত্ব শেষ করব? তোদের ছাড়া আমার চলবে নাকি? নূরের কথা ধরিস না তো, ওর মন মেজাজ ঠিক নেই, তাই ওরকম বলেছে। রাগ কমলে দেখবি সবার আগে তোর কাছে ছুটে আসবে। তুই কান্না অফ কর। অনি কিছু বলল না। রুশান আবারও বলল, এখনও সময় আছে অর্নি, সবটা তোর হাতে। তুই একবার বাসায় জানা উৎসব ভাইয়ের কথা। অনি তখনও নিশ্চুপ। রুশান বলল, আমি উৎসব ভাইকে ডাকছি এখানে, কথা বল দুজনে। তুই একা না পারলে উৎসব ভাইকে নিয়ে গিয়ে তারপর কথা বল অর্ণব ভাই আর আন্টির সাথে। আই হোপ ওনারা বুঝবেন। কথাগুলো বলেই রুশান ফোন বের করলো উৎসবকে ফোন করার জন্য। অনি বলল, ডাকিস না ওনাকে, আমি দাঁড়াতে পারবো না ওনার সামনে। সমস্যা থেকে পালিয়ে বেড়ালেই সমস্যার সমাধান হয় না অর্নি, শক্তভাবে দাঁড়িয়ে সেটার মোকাবেলা করতে হয়। এতদিন তো পালিয়ে বেরিয়েছিস, কোনো সমাধান হয়েছে? হয়নি, উল্টো আরও কষ্ট পাচ্ছিস এখনও। উৎসব ভাইকে টেক্সট করে দিয়েছি, উনি 10 মিনিটের মাঝেই ক্যাম্পাসে ঢুকছে, কথা বল দুজনে। অনি নির্বিকারভাবে বসে রইল। রুশান বলল,
তুই এখানেই বস, আমি দেখছি নূর আবার কোথায় গেল, ওকে নিয়ে আসছি আমি। অর্ণির সম্মতি জানাতেই রুশান উঠে গেল। ওখানেই চুপচাপ বসে রইল অর্ণি। এমন সময় কেউ একজন বসে অর্ণির সামনে। অর্ণি মাথা তুলে মাহিরকে দেখতে পেয়ে বিরক্ত হলো বেশ। উঠে চলে যেতে চাইলে মাহির বলল, ভালোই তো ছেলে জুটিয়েছ, একদিন উৎসব তো একদিন আজকের ওই ছেলেটা। তা আমাকেও একটু সময় দিতে পারতে, ওদের থেকে খারাপ হতো না আমার পারফরমেন্স। পেছন ঘুরে সপাটে চর বসালো অর্ণি মাহিরের গাড়ি। রাগে গা জ্বলে যাচ্ছে, কি সব উল্টোপাল্টা বলছে। মাহির দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে তাকালো অর্ণির দিকে। অর্ণি ওর দিকে আঙুল তাক করে বলল। একদম উল্টাপাল্টা বলবেন না। মাহির অর্ণির বা হাত ধরে দ্বিগুণ তেজ নিয়ে বলল, আমি যখন ভালোভাবে ভালোবাসি বলেছিলাম তখন তো খুব সতী সাধ্যি সেজেছিলে। রিলেশন করবে না, ভালোবাসবে না, তাহলে দুটো ছেলে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? নাকি একজন পোষায় না? না পোষালে আমায় বলো, আমি একদম পুষিয়ে। অর্ণির ঘৃণায় চোখ বন্ধ করে নিল। চর মারার জন্য আবারও ডান হাত তুলতেই উৎসব এসে মাহিরের ঘাড় ধরে মুখ টেবিলের সাথে চেপে ধরল। মাহির ছাড়া পাওয়ার চেষ্টা চালাচ্ছে। উৎসব ঠেসে ধরে রেখেছে মাহিরকে, দাঁতে দাঁত চেপে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না অর্ণির সম্বন্ধে, একদম চালে মারা ফেলবো। রুশান আর নূর এসে উৎসবকে ছাড়িয়ে নিল। মাহির উঠে গিয়ে নিজের শার্ট ঠিক করে নিয়ে অর্ণির দিকে রাগী চোখে তাকিয়ে বলল। পার পাবে না একদম। উৎসব মাহিরের কলার টেনে ধরে বলল, তোর চোখ একদম উপরে ফেলবো আমি। কোন সাহসে তুই অন্যের দিকে চোখ তুলে থাকাস? কথাটা বলে উৎসব মাহিরের নাক বরাবর ঘুষি মারল। এত জোরে মেরেছে যে নাক ফেটে রক্ত বেরিয়ে এলো খানিকটা। মাহির ঝাড়া মেরে উৎসবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাকের রক্ত মুছিয়ে নিয়ে তাকালো দুজনের দিকে। তারপর চলে গেল সেখান থেকে। নূর অর্ণির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল। তুই ঠিক আছিস অন্নি? অর্ণি কিছু না বলে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলল, আমি খারাপ আর বাজে একটা মেয়ে, তাই না রে নূর? নূর অর্ণির চোখের পানি মুছে দিল। রুশান অর্ণির কাঁধে হাত রেখে বলল, কী সব ভুলভাল বলছিস? তুই খারাপ হতে যাবি কেন? আমি যদি বাজে নাই হই তাহলে মাহির আমাকে এতগুলো নোংরা নোংরা কথা শোনানোর স্কোপ পায় কোথায় বলো? হ্যাঁ, খারাপ তুমি, ভীষণ রকমের খারাপ। তোমাদের মতো মেয়েদের জন্য যারা সত্যিকার অর্থে ভালোবাসে তাদেরও বদনাম হয়। ছেলেরা খারাপ হয়, ভালোবাসা হারায়। তোমার মতো মেয়েরাই একটা ছেলের জীবন নষ্ট করে দিতে দুইবার ভাবে না। এতই যদি পরিবারের উপর দরদ, তাহলে শুরুতে সবটা ক্লিয়ার কেন করোনি? পেছন পেছন ঘোরাবা, তারপর নিজের অনুভূতিও প্রকাশ করবা, তারপর একটা টাইমে এসে সেই ছেলেটার ভালোবাসার কথা বিন্দুমাত্র চিন্তা না করে পরিবারের দোহাই দিয়ে চলে যাও। পেছনে ফিরে একবার তাকাও সেই ছেলেটার দিকে। যদি তাকাতে তাহলে অবশ্যই দেখতে পেতে সেই ছেলেটার তোমাকে হারানোর আহাজারি, দেখতে পেতে সেই ছেলেটার চোখ তোমার জন্য এক আকাশ সম ভালোবাসা। কিন্তু না, তোমরা পেছন ফিরে তাকাও না। তোমরা নিজেদের মন মর্জি মতো কাছে টেনে নেবে, আবার তোমাদের মর্জি মতোই দূরে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাববে না। এতই যখন পরিবার নিয়ে চিন্তা, তাহলে সেদিন কেন তোমার মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছিলে আমার সামনে? কেন বলো? একেবারে দূরে সরে যেতে পারো নাই? আমার সামনে থেকে কেন তোমার ওই ভালোবাসাটা আরো গভীর থেকে গভীর করেছ? উৎসবের এমন সব কথায় অর্ণি এবার শব্দ করেই কেঁদে দিল। নূর ওর ভাইকে বলল, ভাইয়া কি বলছে এসব? এমনিতে মাহিরের ওরকম বিহেভিয়ার, তার উপর আবার তুই এসব বলছিস? উৎসব অন্যদিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করল। রাগ নিয়ন্ত্রণের সব রকম কৌশল অবলম্বন করতে লাগলো। লম্বা একটা শ্বাস ফেলে অর্ণির সামনে গিয়ে দাঁড়ালো। অর্ণির দু গালে হাত রেখে বলল, অনেক প্লিজ এরকমটা করো না। জাস্ট এনগেজমেন্ট হয়েছে, এটা তো কোনো ফ্যাক্টই না। প্লিজ একটাবার অন্তত নিজের কথা ভাবো, আমার কথা ভাবো। এই বিয়েটাতে তুমি হ্যাপি থাকবে না অর্ণি? পাগলেও তো নিজের ভালোটা বুঝে অর্ণি, আর তুমি? অর্ণি তখনও চুপচাপ চোখের জল ফেলছে। নূর অর্ণিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, প্লিজ দোস্ত, একবার ভেবে দেখ না। এখানে তুইও কষ্ট পাচ্ছিস আর আমার ভাইটাকেও কষ্ট দিচ্ছিস। এরকমটা করিস না অন্নি। এখনো হাতে অনেক সময় আছে। তুই একবার অর্ণব ভাইয়াকে বুঝিয়ে বল। আই এম শিওর অর্ণব ভাইয়া দ্বিমত করবে না। প্লিজ দোস্ত, আমার ভাইটাকে এভাবে কষ্ট দিস না, একবার কথা বল। অর্ণি কাঁদতে কাঁদতেই বলল, আমি পারবো না রে। অর্ণির কথায় উৎসবের মেজাজ আরও গরম হলো।
অনির হাত শক্ত করে চেপে ধরে বলল, ওকে ফাইন, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। কথাগুলো বলেই উৎসব টেনে হিচড়ে অনিকে নিয়ে গাড়িতে বসালো। তারপর নিজেও বসে গাড়ি স্টার্ট দিল। নূর আর রুশানও ছুটল ওদের পেছনে। অনিদের বাসার সামনে এসে উৎসব গাড়ি থামায়। নিজে নেমে অনিকে টেনে বার করে গাড়ি থেকে। অনি বলল, প্লিজ উৎসব ভাই, এরকমটা করবেন না আপনি। উৎসব অনির দিকে ঘুরে লাল লাল চোখে তাকায়। উৎসবের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অনির দিকে ঝুঁকে ঠোঁটে আঙুল দিয়ে বলল, একদম কথা বলবে না তুমি, এবার যা বলার আর করার আমিই করব। কথাটা বলেই উৎসব অনিকে টেনে বাসার ভেতরে নিয়ে গেল। অনিকে এইভাবে একটা ছেড়ে টেনে আনায় মিসেস অদিতি কিচেন থেকে দ্রুত বেরিয়ে এলেন। এমন সময় নূর আর রুশানও উপস্থিত হলো সেখানে। অনির এরূপ অবস্থা দেখে মিসেস অদিতি জিজ্ঞেস করেন, কি হয়েছে অনি? আর ছেলেটা কে? নূর এগিয়ে এসে বলল, আন্টি, এটা আমার ভাই, তুমি একটু অন্য ভাইয়াকে ডেকে দিবে? মিসেস অদিতি উৎসবের দিকে তাকালেন একবার, তারপর আবারও তাকালেন অনির হাতের দিকে, যে হাতটা উৎসব শক্ত করে চেপে ধরে রেখেছে। মিসেস অদিতির দৃষ্টি সরিয়ে নিয়ে অনবের রুমে গেলেন ওকে ডাকার জন্য। অনবকে ডেকে মিসেস অদিতি আবারও সেখানে এসে উপস্থিত হলেন। নূরকে বলল, নূর, কিছু হয়েছে? অর্ণিকে এমন দেখাচ্ছে কেন? রিল্যাক্স আন্টি, কিচ্ছু হয়নি। কথাটা যেন বিশ্বাস হলো না মিসেস অদিতির। কিছু তো গন্ডগোল আছে, নয়তো হুট করেই নূরের ভাই বাসায় আসবে কেন? উনি আবারও সন্দেহান দৃষ্টিতে তাকালেন উৎসবের দিকে। তারপর নূরকে বলল, তোমার ভাইকে নিয়ে বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। রুশান বলল। তার কোনো দরকার নেই। এমন সময় সেখানে উপস্থিত হলো অনব। উৎসবকে দেখে চিনতে পারল না। নূর পরিচয় বলতেই বেশ অবাক হলো। হঠাৎ উৎসবের ওর সাথে কি কাজ থাকতে পারে ভেবে পেল না অনব। উৎসব তখনও শক্ত করে অনির হাত ধরে রেখেছিল। তা দেখে ভ্রু কুঁচকে ফেলল অনব। উৎসব আর অনব মুখোমুখি বসে আছে। পাশে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনি। ওর পাশে নূর আর রুশানও আছে। উৎসব নূরে চড়ে বসে ঠিক করে নিল নিজেকে। তারপর গলা ছেড়ে অনবের চোখের দিকে তাকিয়েই বলল, আমি অর্ণিকে ভালোবাসি। অনব চমকালো না। ও দেখে আন্দাজ করতে পারছিল এরকম কিছুই হবে। অনি একবার আর চোখে নিজের ভাই আর উৎসবের দিকে তাকিয়ে মাথা আবার নিচু করে নিল। অনব বলল, হ্যাঁ, তারপর আমি কি করতে পারি এখন? আপনি নিহালের সাথে অর্ণির বিয়েটা ভেঙে দিন। জাস্ট এনগেজমেন্টটা হয়েছে, বিয়ে তো না। আর বিয়ে হলেও আমার সমস্যা ছিল না, আমার অর্ণি হলেই হলো। অনি চমকে তাকালো উৎসবের দিকে। লোকটা অকপটে ওর ভাইয়ের সামনে বসে ওকে বিয়ে করার কথা বলে যাচ্ছে। একটু ঘাবড়াচ্ছেও না। অনব ভ্রু কুচকে বলল, তোমার কথায় আমি আমার বোনের বিয়ে ভাঙবো কেন? এবার উৎসব সরাসরি দৃষ্টি তাক করলো অনির দিকে। অনি ওর দিকে তাকিয়ে আছে। উৎসব অনির চোখের দিকে তাকিয়েই অনবকে বলল, আমার কথায় ভাঙতে হবে না, আপনার বোনের কথা ভেবে বিয়েটা ভেঙে দিন না। অর্ণিও আমাকে ভালোবাসে। এবার অনব চমকালো। একটু না বেশ অনেকটাই চমকেছে অনব। অনব অনির দিকে তাকাতে অনি দ্রুত মাথা নিচু করে নিল। রুশানের একটা হাত শক্ত করে চেপে ধরল। রুশান অনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিন্তা করিস না, ভালোই হবে, দেখিস। অনি তবুও শান্ত হতে পারল না। হাত পা রীতিমতো কাঁপছে ওর। এবার ওর ভাইয়ের উত্তর কি আসে এই ভেবে চিন্তা হচ্ছে ভীষণ। নূর, রুশান, অনি, উৎসব সকলেরই। অনির ধীর পায়ে অনির দিকে এগিয়ে গেল। অনির সাথে সাথে মাথা নিচু করে নেয়। গম্ভীর কণ্ঠে অনিকে বলল, টাকা আমার দিকে। অনি তাকালো না, মাথা নিচু করেই রইল। অনব ধমকের স্বরে বলল, তাকাতে বললাম না আমার দিকে? কেঁপে উঠল অনি। আস্তে আস্তে চোখ তুলে তাকালো অনবের দিকে। অনবের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। অনব থমথমে গলায় উৎসবকে ইশারায় দেখিয়ে অনিকে প্রশ্ন করল, ভালোবাসিস ওকে? অনির গলা শুকিয়ে আসছে। যদি হ্যাঁ বলে তাহলে অনবের রিয়াকশন কেমন হবে কে জানে। অনি আমতা আমতা করে বলল, ভাইয়া, এক কথায় উত্তর দিবি, হ্যাঁ কি না? ভালোবাসিস উৎসবকে? অনি নূর আর রুশানের দিকে তাকালো। ওরা দুজনে ইশারায় হ্যাঁ বলতে বলছে। অনি এক পলক উৎসবের দিকেও তাকালো। উৎসব ওর চোখের দিকেই তাকিয়ে আছে। অনি একটা লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে ফেলল। তারপর মাথা ওপর নিচ ঝাঁকালো, যার অর্থ অনি উৎসবকে ভালোবাসে। অনির জবাবে উৎসবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নূর আর রুশানও বেজায় খুশি।
আচমকাই অনির গালে ঠাস করে চড় বসালেন মিসেস অদিতি। অর্ণব সহ সকলেই চমকে উঠল। এতগুলো বছরে যে কখনো সামান্য ফুলের টোকা লাগতে দেয়নি, আর আজ সে কিনা মারল। অনির গালে হাত দিয়ে মাথা নিচু করে কাঁদছে। মিসেস অদিতি অনির হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বললেন, বেয়াদব মেয়ে, কাল নিহালের সঙ্গে তোর এঙ্গেজমেন্ট হলো আর আজ তুই আমাদের সামনে দাঁড়িয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসার কথা বলছিস? লজ্জা করছে না তোর? কথাগুলো বলেই মিসেস অদিতি আবারও চড় মারতে উদ্যত হলেই অর্ণব অর্ণিকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। তারপর বলে, আম্মু, মারছো কেন ওকে? পাগল হলে নাকি? একদম হাত তুলবা না ওর গায়ে। মিসেস অদিতি রাগী স্বরে বলল, এখন নিহাল ওরা যদি জানে তোর বোনের কর্মকাণ্ড, আমি মুখ দেখাবো কি করে আমার ভাইকে? অর্ণব গম্ভীর স্বরে বলল, অন্নি আহামরি এমন কোনো অন্যায় করেনি যে তুমি মামা মামিকে মুখ দেখাতে পারবে না। ভালোবাসা কোনো অন্যায় না, বরং আমরা ভুল করেছি ওর মতামত না নিয়ে। ওর কোনো পছন্দ আছে কিনা এটা জিজ্ঞেস না করে আমরা ভুল করেছি। তোর আশকারা পেয়ে পেয়েও এমন হয়েছে। একটা বারও আমাদের মান সম্মানের কথা ভাবলো না বেয়াদব মেয়ে। কথাই আছে না, পর কখনো আপন হয় না। এখন সেটাই সত্যি মনে হচ্ছে আমার। ও যদি আমার নিজের। এইটুকু বলেই মিসেস অদিতি নিজের মুখে দু হাতে চেপে ধরলেন। বেশ উত্তেজিত আর রেগে থাকার কারণেই কথাগুলো বেরিয়ে গেছে মুখ দিয়ে। এখন উনি নিজেই ভয় পাচ্ছেন অনির কথা ভেবে। মায়ের মুখে এরকম কথা শুনে অনি চমকে তাকালো, সাথে অবাক হলো সেখানে উপস্থিত নূর, রুশান আর উৎসবও। অর্ণব মিসেস অদিতিকে ধমকের স্বরে বললেন, আম্মু, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমার আইডিয়া আছে তুমি কিসব বলছো? অনি অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিসেস অদিতির সামনে গিয়ে দাঁড়ালো। মিসেস অদিতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আম্মু, ও আম্মু, একটু আগে এসব কি বলছিলে তুমি? থেমে গেলে কেন? পুরো কথা শেষ করো। আমি আমি তোমাদের মেয়ে নই। তুমি আমার নিজের আম্মু না। ভাই আমার নিজের ভাই না। ও আম্মু, চুপ করে আছো কেন তুমি? বলো না। আচ্ছা এটা বলো, এতক্ষণ যা যা বলেছো সব মিথ্যে, এটা বলো না। আমি তোমার নিজের মেয়ে। আমাকে তুমি নিজের গর্ভে ধারণ করেছো, তাই না আম্মু? এটা তো সত্যি না, বলো। বলো না, চুপ করে আছো কেন, বলো না। মিসেস অদিতি আঁচলে বুক চেপে ধরে ডুকরে কেঁদে দিল। এতে অনি যা বোঝার বুঝে গিয়েছে ও। এতদিন ও যাকে নিজের আম্মু ভাই ভেবেছে তারা কেউ ওর নিজের না। কথাটা ভাবতে ধপ করে ফ্লোরে বসে শব্দ করে কেঁদে দিল। অর্ণব এক সাইডে গিয়ে দেয়ালে এক হাত রেখে মাথা নিচু করে আছে। ওর চোখে জল টলমল করছে। নূর আর রুশান এগিয়ে গিয়ে বসলো ওর কাছে। রুশান বলল, আরে দোস্ত, কান্না করিস কেন? আন্টি কি একবারও বলেছে নাকি তুই ওনার নিজের মেয়ে না? রাগের মাথায় কী সব বলেছে আন্টি নিজেই জানে না। নূর ও রুশানের কথায় তাল মিলিয়ে বলল, রোশন ঠিক বলেছে অন্নি, আন্টি তো এরকম কিছুই বলেনি, তুই বেশি বেশি ভাবছিস। অনি কাঁদতে কাঁদতে বলল, মিথ্যা সান্ত্বনায় ভুলাতে পারবি না আজ। আম্মু কি কি বলেছে তা তো তোরা খুব ভালো করেই জানিস। এবার উৎসব এগিয়ে এলো। অনিকে টেনে তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, বাচ্চাদের মতো কি কান্নাকাটি শুরু করলে বলো তো? কিচ্ছু হয়নি অর্নি, তুমি ওনারই মেয়ে। রাগ জেদ থেকে কথাটা বলে ফেলেছে। অনি সরে এলো উৎসবের কাছ থেকে, বলল, ছোট বাচ্চা না আমি, উৎসব ভাই। আম্মু কি বলেছে আর কি বোঝাতে চেয়েছে তা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি। উৎসব প্রত্যুত্তরে কি বলবে জানা নেই ওর। এখানে কারোরই জানা নেই। মিসেস অদিতির কথা থেকে এটা স্পষ্ট অনি ওনার নিজের মেয়ে না। এতদিন বুকে আগলে মানুষ করেছে অনিকে। আজ একটা রাগ জেদের বসে বেখেয়ালিভাবে কথাটা বলে ফেলেছে, সেটা এতগুলো বছর অনির কাছ থেকে আড়ালে রেখেছিলেন উনি আর অর্ণব। কথাটা বলার পর এখন উনি নিজেও কাঁদছে। মেয়েটাকে যে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেন। অনি এলোমেলো পায়ে অর্ণবের কাছে গিয়ে দাঁড়ালো। অর্ণবের হাত ধরে বলল, ভাইয়া, আমি আমি তোমার নিজের বোন নই না। আমি অনি আর কিছু বলার আগেই অর্ণব বোনকে জাপটে ধরে বুকে বলল, কে বলেছে তুই আমার বোন না? তুই আমার বোন ছিলিস আর থাকবি। এক মায়ের পেটে না হলে কি বোন হয় না? অনি কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। পেছন পেছন নুরুরা সকলে গেল। বেশ কয়েকবার দরজা ধাক্কানোর পরও অনি দরজা খোলেনি। জানালা একা থাকতে চায় কিছু সময়, তাই কেউ আর বিরক্ত করেনি। একটা রেস্টুরেন্টে নিহাল আর উৎসব মুখোমুখি বসে আছে। উৎসবই ডেকেছে নিহালকে। উৎসব দুজনের জন্য কফি অর্ডার দেয়।
কিছুক্ষণ বাদে ওয়েটার এসে কফি দিয়ে যায়। কফির মগ হাতে তুলে নিয়ে উৎসব বলল। আপনার সাথে আমার কিছু কথা ছিল। নিহাল কফিতে চুমুক দিয়ে বলল। আমি জানি আপনি কি বলতে ডেকেছেন আমায়। অর্ণব আমায় সব জানিয়েছে। এরপর দুজনেই বেশ কিছুটা সময় নীরব থাকলো। নীরবতা ভেঙে নিহাল বলল। কথাটা যদি আগেই জানতেন তাহলে এত কিছু হইতো না আজ। না ফুপিমণি রেগে উত্তেজিত হয়ে অন্যকে ওভাবে হার্ট করত। আপনারা রনির এনগেজমেন্টের কথা আপনাদের এনগেজমেন্টের দিন রাতেই জানতে পারি। এরপর উৎসব একে একে সবটা বলতে শুরু করলো নিহালকে। অনির সাথে ওর পরিচয় হওয়া থেকে এখন অবধি সবটা মনোযোগ দিয়ে শোনে নিহাল। সব শুনে এটাই দাঁড়াচ্ছে অনিও ভালোবাসে উৎসবকে। অর্ণব আর মিসেস অদিতিকে কষ্ট দিতে চায় না বলে নিজের অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছিল এই বিয়েতে। নিহাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। থ্যাঙ্কস আপনাকে সবটা জানানোর জন্য। নয়তো আমাদের বিয়ে হয়ে গেলে তখন 3টে জীবন নড়বড়ে হয়ে যেত। আপনি অন্যি দুজনেই কষ্ট পেতেন, সাথে হয়তো আমিও কষ্ট পেতাম খানিকটা। একটা সময় হয়তো অন্যি মানিয়ে নিত আমার সাথে, কিন্তু মন থেকে কখনোই ভালো থাকতে পারতো না। অন্যির জন্য আপনিই পারফেক্ট। উৎসব মৃদু হাসল। ও ভাবেনি নিহাল এত সহজেই সবটা মেনে নেবে। নিহাল আবারও বলল। আমি চাই অন্যি ভালো থাকুক। সেটা যদি আপনার সাথে হয় তাহলে তাই হবে। বাসায় আমি কথা বলছি, আপনার অন্যি আপনারই থাকবে। দুদিন পর নিহাল বাসার সবাইকে মানিয়ে নিয়েছে। অনিও দুদিন ঘর থেকে বের হয়নি তেমন একটা। মিসেস অদিতি মেয়েকে কষ্ট দেওয়ার অপরাধ বোধে অনির সামনে যায়নি আর। অনবী রুমে খাবার নিয়ে খাইয়ে দিত অনিকে। অনি শুধু অনবকে জড়িয়ে ধরে কাঁদত। অনব মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিত। সন্ধ্যা নাগাদ অনি বিছানায় জানালার পাশে বসে বই পড়ছে। এমন সময় দরজায় করাঘাতে শব্দ হলো। অনি বই পড়তে পড়তেই বলল। এসো ভাইয়া। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো মিসেস অদিতি। অনি বই থেকে দৃষ্টি সরিয়ে মিসেস অদিতিকে দেখে বই নামিয়ে রাখলো। এই দুদিন অর্ণবী এসেছে রুমে, মিসেস অদিতি আসেননি। তাই অনি ভেবেছিল এখনো অর্ণব এসেছে। মাকে দেখে অনির চোখ জলে ভরে উঠল। মিসেস অদিতি অনির পাশে গিয়ে বসে অনির হাত নিজের হাতে নিলেন, বললেন। আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না রে মা? ক্ষমা করবি না আমায়? অনি গাল বেয়ে জল গড়িয়ে পড়ল, বলল। তুমি ক্ষমা চাচ্ছ কেন আম্মু? তুমি তো ঠিকই বলেছিলে। আমি তোমার নিজের মেয়ে হলে অবশ্যই তোমাদের মান সম্মানের কথা চিন্তা করতাম। ওর তো কখনো আপন হয় না, তাই না? আমি আমি আরো সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে, গর্ভে না ধরেও এতগুলো বছর আমাকে এত যত্নে আগলে রাখার জন্য। মিসেস অদিতি চোখে জল ফেলে বললেন। গর্ভে না ধরলে কি মা হওয়া যায় না? আমি কি তোর মা হতে পারিনি? জ্ঞান হওয়ার পর তো এটাই জানতাম আম্মু, তুমি আমার আম্মু, অর্ণব ভাই আমার নিজের ভাই। কিন্তু এখন তো অন্যটা জানলাম আম্মু। আমি তোমাদের কেউ না, কেউ না আমি তোমাদের। মিসেস অদিতি মেয়েকে বুকে আগলে নিলেন, পিঠে হাত বোলাতে লাগলেন। অনি মায়ের সান্নিধ্যে গিয়ে শব্দ করে কেটে দিল। মিসেস অদিতি অনির মাথায় হাত বুলিয়ে বলল। কে বলে তুই আমাদের কেউ না? তুই তো আমার আর অর্ণবের প্রাণ ভোমরা রে মা। তুই আমার মেয়ে, অর্ণব তোর নিজের ভাই। আগে যেমন ছিলি সামনেও তেমন থাকবি। তুই যে আমাদের কাছে কি সেটা তুই জানিস না? অর্ণব তোকে চোখে হারায়, জানিস না তুই? তোর একটু কিছু হলে আমরা পাগল হয়ে যাই। তুই এসব জানিস না, তারপরও কিভাবে বলিস তুই কেউ না আমাদের? রক্তের সম্পর্কই কি সব অর্ণি? হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই, তোকে গর্ভে ধরিনি আমি, কিন্তু মাতৃস্নেহে বড় করেছি, নিজের মেয়ের মতো আগলে রেখেছি। তুই আমাদের সব কিছু মা। আম সরি রে, আমি তোকে কষ্ট দিতে চাইনি। অনি কিছু বলল না। মিসেস অদিতির বলা সবগুলো কথা সত্যি। অর্ণবের আর মিসেস অদিতির চোখের মনি অনি। ওকে ছাড়া এ দুজন মানুষ কিচ্ছু বোঝে না। অনি ওর মাকে জড়িয়ে ধরে রেখেছে শক্ত করে। মিসেস অদিতি অনির মাথায় হাত বুলিয়ে দিলেন। অনিকে ছেড়ে দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলল। আর একদম কান্নাকাটি নয়, আমার মেয়ের চোখের পানি আমি একদম দেখতে চাই না। অনি আবারও মিসেস অদিতিকে জড়িয়ে ধরে বলল। তোমাকে এতগুলো ভালোবাসি আম্মু। মিসেস অদিতি মুচকি হেসে বললেন। সে তো আমিও আমার মেয়েকে এতগুলো ভালোবাসি। এখন বসতো এখানে, আমি যাই, তোর জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসছি আমি। মিসেস অদিতি অনির কপালে চুমু খেয়ে চলে গেলেন মেয়ের পছন্দ মতো নাস্তা বানাতে।
মিনিট 15 বাদে অনিকে ডাকলেন। অনিও বাধ্য মেয়ের মতো রুম থেকে বের হয়ে গেল। মিসেস অদিতি অনিকে সোফায় বসিয়ে অনির পাশে বসলো। তারপর নিজ হাতে পাস্তা খাইয়ে দিতে লাগলেন। এমন সময় অনব এলো অফিস থেকে। বাসায় ঢুকেই এই দৃশ্য দেখে মুচকি হাসল অনব। যাক, এই মান অভিমানের পালা মিটল তাহলে। অনব অফিসে ব্যাগটা সোফায় রেখে অনির পাশে ধপ করে বসে পড়ল। গোমরা মুখে বলল, ভালোই তো, এখন মামে মিলে গেছো। এদিকে আমার কথা কারো মনেই নেই। অনি ফিক করে হেসে দিল অনবের কথায়। মিসেস অদিতি মুচকি হেসে অনবকেও খাইয়ে দিলেন। অনব বোনের গালে হাত রেখে বলল, তুই এভাবেই সবসময় হাসি খুশি থাকবি অর্নি। তোর হাসি মুখটাই আমরা দেখতে চাই সবসময়। অনি আলতো হেসে একপাশ থেকে ভাইকে জড়িয়ে ধরল। অনব অনির দিকে ঝুঁকে বলল, বাই দ্য ওয়ে, উৎসবের সাথে কথা হয়েছে তোর? ও কিন্তু নিহালের সাথে কথা বলেছে। নিহালও বুঝছে ব্যাপারটা। ও এই বিয়েতে না করে দিয়েছে আর সবাইকে ওই বুঝিয়েছে। অনি ভ্রু কুচকে জিজ্ঞেস করল। এত কিছু কখন হলো? অনব অনির গাল টেনে দিয়ে বলল, আপনি যখন নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন তখন কেন উৎসব কিছু বলেনি তোকে? অনি গোমরা মুখে বলল, না, মনে হয় না উৎসব ভাই এত সহজেই কথা বলবেন আমার সাথে। উৎসব ভাই আমায় অন্য কারো হতে দিবে না, তাই বিয়ে ভাঙার দরকার ছিল, বিয়েটা ভেঙেছে। অনব বোনের মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি একটা, মন খারাপ করিস না। উৎসব ভালোবাসে তো তোকে। দেখবি বেশি দিন বসে থাকতে পারবে না। একটা ছবি বুকে আঁকড়ে ধরে বসে আছে অনি। ছবিটা অনির আসল বাবা মায়ের। 2 মাসের অনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে অনির মা। আর পাশে দাঁড়িয়ে অনির বাবা অনির মাকে একপাশ থেকে জড়িয়ে ধরে রেখেছে। অনি যখন ওর আসল বাবা মায়ের কথা জানতে চায় মিসেস অদিতি তখনই ছবিটা অনির হাতে দিয়ে বলেছিল এই ছবির মানুষ দুটোই ওর বাবা মা। অনির মা আর মিসেস অদিতি ছিলেন খুবই ঘনিষ্ঠ বন্ধু। অনির বাবার কোনো ভাই বোন ছিল না। অনির জন্মের আগেই অনির দাদা দাদু মারা যান। অনির বাবা মা মিসেস অদিতির বাসায় বেড়াতে আসেন। সেদিনই খবর আসে অনির নানু মারা যায়। পাগলের মতো কান্না করতে থাকেন অনির মা। তখনই গাড়ি নিয়ে ছুটে যায় অনির নানু বাড়ি। মিসেস অদিতি অনির মায়ের এমন অবস্থা থেকে ছোট্ট অনিকে নিজের কাছে রেখে দিয়েছিলেন। 8 ঘন্টা বাদেই খবর আসে অনির বাবা মা পথিমধ্যেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। হাউমাউ করে কেঁদে ওঠে মিসেস অদিতি। আল্লাহ হয়তো চেয়েছিলেন 2 মাসের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে, তাই তো মিসেস অদিতি অনিকে নিজের কাছের রেখে দিয়েছিলেন। অনির দাদু বাড়ির কেউ না থাকায় অনিকে নিয়ে ওর মামা বাড়ি যায় মিসেস অদিতি। অনির নানা নানু বেঁচে না থাকায় ওর মামারা কেউই অনিকে নিজেদের কাছে রাখতে চায়নি। সেই থেকেই অনি মিসেস অদিতির কাছে। অনবের বয়স তখন 9 বছর। 2 মাসের বাচ্চা মেয়েটাকে খুব সযত্নে বড় করেছেন তিনি। গর্ভে ধারণ না করেও মাতৃস্নেহে বড় করে তুলেছেন। অনির জন্যই পরবর্তীতে আর কোনো সন্তান নেননি তিনি। অনিকে কখনো বুঝতে দেননি ওরা অনির আসল বাবা মা ভাই না। 3 জনেই বেশ আদর যত্নে মানুষ করেছে মেয়েকে। অনি যখন 8 বছর বয়স তখন অনবের বাবা মারা যান। 2 সন্তানকে বুকে আগলে মিসেস অদিতি মানুষ করেছেন। মিসেস অদিতির মুখ থেকে এসব শুনে কিছুক্ষণ স্থির হয়ে বসেছিল অনি। তারপর আচমকায় মিসেস অদিতিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তিনি অনিকে শান্ত করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আর অনি বসে ভাবতে থাকে ওর নিয়তির কথা। ও নিজের মামারা ওকে রাখতে চায়নি সেখানে মিসেস অদিতির সাথে ওর রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তিনি এতগুলো বছর আগলে রেখেছেন। নিজে আর কোনো সন্তানও নেয়নি। এমন মানুষও দুনিয়াতে আছে। মিসেস অদিতি অনব আর বাবাকে না দেখলে বুঝতই না অনি। অনি ছবিটা বেডসাইড টেবিলের ড্রয়ারে রেখে দিল। তারপর চোখের পানি মুছে বলল, আমার লাইফে একটাই সত্যি, আর সেটা হলো আম্মু আর ভাইয়াই আমার সব কিছু। আর 2 জন মানুষই আমার নিজের। আম্মুই আমার নিজের মা। কথাগুলো বলে হেঁচকি তুলে কাঁদল অনি। ফোনের রিংটনে অনি চোখের পানি মুছে ফোন হাতে নিল। নূরের ফোন। অনি নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করল। হ্যাঁ নূর, বল। কাঁদছিলি তুই? চমকালো অনি। মা আর ভাইয়ের পরে লাইফে বন্ধু পাইছে 2টা যারা কিনা ওর থেকেও বেশি ভালো বোঝে অনিকে। এদের থেকে কিচ্ছু লুকানো যায় না। অনি হেসে বলল, আরে না, কাঁদবো কেন আমি? দেখ অন্নি, মিথ্যা বলবি না। আমি তোর কণ্ঠ শুনে স্পষ্ট বুঝতে পারছি তুই কাঁদছিলি এতক্ষণ। কি হয়েছে বল? অনি সবটা বলল নূরকে, জানালো ওর আসল বাবা মায়ের কথা।
সব শুনে নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অতীতের কথা ভাবিস না। আল্লাহ আঙ্কেল আন্টিকে নিজের কাছে নিয়ে গেছে, তাতে কি? তোকে তো আর এতিম হতে দেয়নি। আন্টির মতো মা আর অন্য ভাইয়ের মতো ভাই পাইছ, এটা আর কি কম? নূরের কথায় অনি হাসত, বলল, আম্মু আর ভাইয়াকে আমি আমার লাইফের সব থেকে বেশি ভালোবাসি। আর আমার ভাইয়াকে তাহলে কি ভালোবাসিস না তুই? আচমকা নূরের এমন প্রশ্নে থতমত খেয়ে গেল অনি। তারপর বলল, এখানে তো আমার আম্মু আর ভাইয়াকে নিয়ে কথা হচ্ছিল নূর, মাঝখানে তুই উৎসব ভাইকে টানিস কেন? বল না নিজের মুখে, ভালোবাসিস না ভাইয়াকে? খুব তো লুকোচুরি হলো, আর কত লুকোচুরি করবি? আর এখন তো সব ঠিক আছে, সবাই সবটা জানে, তাহলে এরপরও তো আর লুকানোর কিছু দেখছি না আমি। অনি গোমরা মুখে বলল, কোথায় সব ঠিক আছে? সেদিন যে উৎসব ভাই আমাদের বাড়ি থেকে গেল, নিহাল ভাইয়ের সাথে কথা বলে বিয়েটাও ক্যান্সেল করলো, এরপরে একবারও উৎসব ভাই কথা বলেছে আমার সাথে? বলেনি তো, তাহলে সব ঠিক থাকলো কি করে? গাদি, ভাইয়া যে তোর উপর রেগে আছে, এটাও বুঝিস না? ভাইয়া গিয়ে সবার কাছে তোকে ভালোবাসার কথাটা বলে যে বিয়েটা ভাঙলো, এটা যদি তুই এঙ্গেজমেন্টের আগেই করতি তাহলে তো আর এত কিছু হতো না। তুই আগে থেকে নেগেটিভ ধারণা পুষে রেখেছিলি মনে, তাহলে আমার ভাইয়া এখন রেগে থাকবে না তো কি করবে? অনি রিনরিনে কণ্ঠে প্রশ্ন করল। কোথায় আছে উৎসব ভাই? কথা বলবি? একরাশ লজ্জা এসে ভর করল অনিকে। আমতা আমতা করে বলল, উৎসব ভাইয়ের কাছে একটু ফোনটা দিয়ে। বাট সরি দোস্ত, আমি তো পারবো না। তুই বাসায় এসে তারপর রাগ ভাঙাবি ভাইয়ার। বাসায় চলে আয়, ভাইয়ার বাসা আছে। যেটা ফোনে পসিবল ওটা বাসায় গিয়ে করতে হবে কেন? ভাইয়া কিন্তু প্রচণ্ড ক্ষেপে আছে তোর উপর। আচ্ছা তুই যেহেতু আসতে পারবি না, তাহলে আর কি করার? ওদিকে তুই বাড়িতে বসে থাক, এদিকে আমার ভাইয়ের রাগটা তোর উপর দিন দিন আরো বাড়ুক। কথাটা বলে খট করে লাইন কেটে দিল নূর। অনি অসহায়ভাবে বিছানায় বসে আছে। বাসায় যাবে কি যাবে না, নাকি ফোন করবে? পর মুহূর্তে মনে পড়ল উৎসবের নাম্বারটাও নেই অনির কাছে। এখন কি করবে ভেবে পাচ্ছে না অনি। অনি গুটিসুটি পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। মিসেস অদিতি কিচেনে কিছু একটা করছিলেন। অনি মিসেস অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, আম্মু একটু নূরদের বাসায় যাই। মিসেস অদিতি ভ্রু কুঁচকে বললেন, একটু বাদই সন্ধ্যা হয়ে যাবে, এই সময় ওদের বাড়িতে কেন? কাল সকালে যাস। এখনই যেতে হবে আম্মু, যাই প্লিজ। মিসেস অদিতি মুচকি হাসলেন মেয়ের মুখভঙ্গি দেখে। অনির গালে হাত রেখে মুচকি হেসে বলল, উৎসব রেগে আছে বুঝি, আর তার রাগ ভাঙাতেই বুঝি আমার মেয়ে ও বাড়িতে যেতে চাইছে। অনির লজ্জা পেল খানিকটা। মিন মিন করে জিজ্ঞেস করো, তুমি বুঝলে কি করে উৎসব ভাই রেগে আছে? অর্ণব বলেছে। অনি খানিকটা সময় চুপ থাকলো, তারপর আবারও বলল, তাহলে আমি যাই এখন? যাব? মিসেস অদিতি মুচকি হেসে বললেন, আচ্ছা যা, সাবধানে কিন্তু, হ্যাঁ? আর একা ফিরবি না কিন্তু, আসার আগে অর্ণবকে ফোন করবি, ও গিয়ে নিয়ে আসবে। অনির সম্মতি জানিয়ে চলে গেল। মিনিট দশেকের মাথায় নূরদের বাসায় পৌঁছে গেল। কলিং বেল চাপতেই সায়রা বেগম দরজা খুলে দিলেন। অনিকে দেখে মুচকি হেসে বলল, আর সূর্য কোন দিকে উঠেছে? এই অসময়ে আপনার পায়ের ধুলো পড়লো যে আমার বাড়িতে। অনি ভেতরে ঢুকে বলল, আমি বুঝি আগে আসতাম না? আসতি, কিন্তু এমন অসময়ে না। এখন থেকে যখন ইচ্ছে হবে আসবো। নূর কোথায় আছে সেটা বলো। শায়লা বেগম অনিকে কাছে টেনে নিয়ে বললেন, নূর তো শুধু বাহানা। কেন এসেছিস বুঝি না আমি? তা আমার ছেলেকে ছাড়া থাকতে আর ইচ্ছে করছে না বুঝি? অনি লজ্জা পেয়ে বলল। আন্টি তুমিও? শায়লা বেগম হাসতে হাসতেই বললেন, বেশি অপেক্ষা করতে হবে না, দাঁড়া, খুব শীঘ্রই তোকে পার্মানেন্টভাবে এ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছি আমি। অনি লজ্জায় মাথা নুইয়ে নিল, সাথে উৎসবের উপর খানিকটা রাগও হলো। এই ছেলের জন্য মিসেস অদিতি আর শায়লা বেগমও ওর লেগ পুল করতে ছাড়ছে না। কি লজ্জায় বিষয়। ইস, শায়লা বেগম হেসে বলল, আপনি যার কাছে এসেছেন সে নিজের ঘরেই আছে, তবে আপনার উপর রেগে আছে, কিন্তু গিয়ে দেখেন পারেন কিনা তার রাগ ভাঙাতে। অনি অসহায় চোখে তাকালো। শায়লা বেগম হেসে বলল, আচ্ছা আচ্ছা, আর বলছি না,
তুই যা। অনেক কথা না বাড়িয়ে ওপরে চলে গেল। উৎসবের ঘর ক্রস করার সময় উৎসবের ঘরের সামনে দাঁড়ালো। দরজাটা এমনিতেই ভেরানো, লক করা নেই। অনি দরজা ঠেলে ভেতরে উকি দিল, দেখলো উৎসব রুমের কোথাও নেই। অনি পা টিপে টিপে ভেতরে ঢোকে। রুমের চারদিকটা ঘুরে ফিরে দেখছে অনি। উৎসব ছেলে হয়েও কি সুন্দর নিজের ঘর পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আর ওদিকে অনির ঘর এখনো মিসেস অদিতি গুছায়। ব্যালকনি থেকে রুমে আসতে উৎসবের চোখ আটকায় অনির ওপর। কালো রঙের শর্ট কুর্তি পরেছে। উৎসব পলকহীন দেখছে অনিকে। অনি চোখ উৎসবের ওপর পড়তেই অনি দরজার দিকে ছুট লাগায়। উৎসব গম্ভীর স্বরে বলল, ঘরের বাইরে যাতে পা না পড়ে। উৎসবের এমন শান্ত গলায় কথা বলা শুনে অনির পিলে চমকে গেল। এত শান্ত আছে উৎসব, তার মানে এটা নিশ্চয়ই ঝড় আসার পূর্বাভাস। উৎসব খানিকটা এগিয়ে বলল। এদিকে ঘুরো। অনি রোবটের মতো উৎসবের কথা মেনে নিয়ে উৎসবের দিকে ঘুরে দাঁড়ালো। উৎসব বলল, এখানে কি করছো? না মানে সোজা সাপটাভাবে বলো, কি করছিলে এখানে? অনি আমতা আমতা করে বলল। কিছু না তো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কথাটা বলতেই উৎসব দাঁতে দাঁত চিপে বলল। যাওয়ার অনুমতি দিয়েছি আমি? অনি দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ উৎসব ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি। উৎসব আরো 2 কদম এগিয়ে এসে বলল, তাহলে যাচ্ছিলে কেন? কথাটা বলে অনির দিকে এগোতে লাগলো। অনি ভয় পেয়ে রুমের অন্যদিকে সরে গেল। উৎসব একটা দীর্ঘশ্বাস ছাড়ল, আবার অনির দিকে ঘুরে বলল। সমস্যা কি? সমস্যা আমার না তো, সমস্যা তো আপনার। উৎসব ভ্রু কুঁচকে তাকালো, মৃদু চিৎকার করে বলল। হোয়াট? আমার সমস্যা? হ্যাঁ, আপনারই তো সমস্যা। আপনার যদি সমস্যা না থাকে তাহলে কথা কেন বলছেন না আপনি আমার সাথে? এভাবে গম্ভীর স্বরে কি আর কথা বলে নাকি? উৎসব বলল। কেন কথা বলবো? আর যদিও বা বলি তাহলে এরকম গম্ভীর স্বরে কথা বলবো? না, এভাবে গম্ভীর স্বরে না, একটু হেসে মিষ্টি করে কথা বলতে পারেন না আপনি? উৎসব এগিয়ে গিয়ে অনিকে দেয়ালের সাথে চেপে ধরলো, বলল। হেসে আর মিষ্টি করে কথা বলার মতো কোন কাজটা করছো তুমি? অনি চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল। উৎসব অনির দিকে আরো কিছুটা ঝুঁকে বলল। কে তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার মিষ্টি করে কথা বলতে হবে কেন? অনি চোখ তুলে তাকালো, চোখ দুটো জলে টইটম্বর হয়ে আছে। লোকটাকে মনে হয় বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে অনি। মনে মনে কথাটা ভাবলো, ধরা গলায় বলল। আপনি না ভালোবাসেন আমায়? উৎসব অনির কথা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল। তুমি ভালোবাসো আমায়? একবারও বলেছি ভালোবাসো? একবারও ভালোবাসি বলেছো? ধেই ধেই করে নাচতে নাচতে তো এনগেজমেন্ট করে নিয়েছিলে। একবারও বাসায় জানানোর চেষ্টা করছো? করো নাই। তাহলে তো ধরেই নেওয়া যায় তুমি আমাকে ভালোবাসো না। আর ভালোবাসো না বলে এনগেজমেন্ট করতে রাজি হয়েছিলে। তাহলে যে আমায় ভালোবাসে না তার সাথে কোন স্বরে কথা বলবো আমি? অনি বিড়বিড় করে বলল। ভাইয়ার সামনে না বললাম? সেটা তো তোমার ভাই প্রশ্ন করেছে, তাই ছোট্ট করে বলেছ। আমায় ভালোবাসি বলেছো একবারও? বলতে হবে কেন উৎসব ভাই? আপনি কি বোঝেন না? উৎসবের এবার রাগ হলো প্রচুর। এমনিতেই অনির ওপর চটে আছে, তার উপর আবার ভাই ডেকে মাথাটা বিগড়ে দিল। অনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওর সামনে থেকে, তারপর বাজখায় গলায় চিৎকার করে বলল। না, বুঝি না আমি। আমাকে মুখে ভালোবাসি বলতে হবে, হয়তো কোনো দিনও বুঝবো না আমি। অনি ধীর পায়ে উৎসবের সামনে গিয়ে দাঁড়ালো, আমতা আমতা করে বলল। উৎসব ভাই। উৎসব চোখ রাঙিয়ে তাকালো। অনি সাথে সাথেই চুপ হয়ে যায়। অনির মুখের কথা মুখেই রয়ে যায়। একটা শুকনো ঢোক গিরে বলে। আচ্ছা ভাই বলছি না। উৎসবের দৃষ্টি স্বাভাবিক হলো, অন্যদিকে ঘুরে লম্বা করে কয়েকটা শ্বাস নিল, তারপর বলল। হ্যাঁ বলো। আপনি আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ। আপনার নীরবতা কষ্ট দেয় আমায়। যতদিন না ভালোবাসি বলবে নিজ মুখে, ততদিন আমার নীরবতা তোমাকে কষ্টই দিবে। অনি অসহায় চোখে তাকালো উৎসবের দিকে। উৎসব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় গিয়ে আতশোয়া হয়ে বসে পড়ল। অনি পেছন থেকে পেছন পেছন ওখানেও গেল, উৎসবকে টেনে তুলে শক্ত করে জড়িয়ে ধরল। অনির কাজে উৎসব ভ্যাবাচাকা খেয়ে গেল। প্রথমে অবাক হলেও পরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসব নিজেও অনিকে একদম মিশিয়ে নিল নিজের বুকের মাঝে। উৎসবের ডাকে হুঁশ ফিরে অনি। উৎসব তখনও বিছানায় আতশোয়া হয়ে বসে আছে, আর অনি বিছানার এক পাশে দাঁড়ানো। নিজের চিন্তা ভাবনার নিজেই বেশ বিরক্ত হলো অনি। ইস, কি লজ্জার বিষয়! উৎসব যদি বুঝতে পারে অনি এখন উৎসবকে জড়িয়ে ধরার কল্পনায় চলে গিয়েছিল, তাহলে আজ আর রক্ষে থাকবে না, খেপিয়ে পাগল বানিয়ে ছাড়বে।
উৎসব উঠে অনির সামনে দাঁড়ালো, বলল। কি ভাবছো তখন থেকে? অনি আমতা আমতা করে বলল, কিছু না তো। কথাটা কোনো মতে বলেই দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। এক প্রকার পালিয়ে আসলো। ওর লজ্জা লজ্জা লাগছে ভীষণ। অবাধ্য মনটা আর কিছু ভাবতে পারল না। বেছে শুনে সেই জড়িয়ে ধরার কথাটাই মাথায় এলো। ইস, কি বিচ্ছিরি কাণ্ড। অনির যাওয়ার দিকে তাকিয়ে উৎসব ফোঁস করে একটা দীর্ঘশ্বাস সারো। এই মেয়ে মনে হয় না কখনো নিজ মুখে ভালোবাসি বলবে ওকে। তবে মনে মনে উৎসব ঠিক করে নিল যতক্ষণ না ভালোবাসি বলছে অনির সাথে কথা বলবে না। উৎসবও দেখতে চায় ওর কঠিন রূপটা অনি কিভাবে মেনে নেয়। নূরের বিছানায় বসে হাঁপাচ্ছে অনি। নূর ভ্রু কুচকে জিজ্ঞেস করে ফেললো, বলল,